এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা সমস্ত কাজবাজ সেরে একদম স্নান করে তোমাদের সামনে আসলাম। তো রান্না অলরেডি দেখো আমি বসিয়ে দিয়েছি। এদিকে একটা ডিম ভাজা করে নিলাম, কারণ সকালবেলা আমার প্রচণ্ড খিদা পায়। সে কারণে আমি একটা ডিম ভাজা করে নিয়ে এদিকে আগে ডালটাকে সম্বার দিয়ে নিব, তারপরে ভাতটা খাবো। তো আমি ডালটা জানো তো এইভাবে সম্বার দিলে আমার কাছে খুব ভালো লাগে। আমার বাড়িতে পেঁয়াজ তারপরে এসব দিয়ে দেয়, কিন্তু আমি মুসুর ডালে পেঁয়াজ দিই মাঝে মধ্যে, কিন্তু আমার জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে না খেতে আমার ডালটাকে খুব ভালো লাগে। তোমরা একদিন খেয়ে দেখবে, সত্যি এত ভালো লাগে, মানে কি বলবো। এদিকে ডালটা ফুটতে থাকুক, আমি ওদিকে ভাতটাকে খেয়ে নেব। আমি আলু সেদ্ধ, ঘি আর ডিমের অমলেট দিয়ে ভাতটাকে খেয়ে নেব। জানো তো মানে খবরে দেখাচ্ছে যে ঝড় আসবে। তো এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়েছি, সেই মুহূর্তেই মানে এত হাওয়া দিচ্ছিল, কি বলবো, মানে বলার মতো কিছু ছিল না। জানালাটা খোলা ছিল বলে আমার গ্যাসটা বারবার নিভে যাচ্ছিল, আর আমি জ্বালাচ্ছিলাম, বারবার নিভে যাচ্ছিল, জ্বালাচ্ছিলাম। তারপরে জানালাটা বন্ধ করে তারপরে মনে পড়েছে যে আমি তো ছাদে জামা কাপড় দিয়েছিলাম। তারপরে ছাদে চলে গেলাম। এদিকে কাকিমণি বাদাম শুকোতে দিয়েছে, এখনই যদি বৃষ্টি নামে তাহলে সব শেষ। তো কাকিমণি বাদামগুলো এখানে দিয়েছে। এদিকে এবার দেখো প্রচুর হাওয়া দিচ্ছিল, তা সেই কারণে আমি জামা কাপড়টা তুলে মানে রান্নাটা বসাবো। ওদিকে মাছের মানে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি, মাছটা ভাজা হতে থাকুক। আর এটা হলো পরের দিনকার ভিডিও, জানো তো। সেদিনকার রাতে আর আমি সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ রাতে এতটা ঝড় হয়েছে। মানে আমাদের দিকটা সেরকম হয়নি, কিন্তু আমার ঘর আর কিছু কিছু ঘর দিয়ে দেখো, মানে হাওয়াটা এরকমভাবে মেরেছে যে জলের ঝাপটাটা পুরো ভেতরে ঢুকেছে। এদিকে দেখো ঘরের কি অবস্থা, সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি। এদিকে এত দেখো জল ঠল পুরো জমে গেছে, এখনও বৃষ্টি কমেনি, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে এতটা হাওয়া দিচ্ছে, জল ঢোকে না ঘরে, কিন্তু হাওয়ার জন্য ঘরের মধ্যে প্রচুর জল ঢুকে গেছে। মানে এত হাওয়া দিচ্ছিল যে জলের ঝাপটাটা দিয়ে পুরো ঘরের মধ্যে জল ঢুকে গেছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই একটা বস্তা নিয়ে এসছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার বলছে যে এত ঠান্ডা, আমি এই ঠান্ডার মধ্যে মাংস খাবো। তো সেই কারণে ও মাংস নিয়ে আসছে বাজার থেকে। মানে এদিকে ভেন্ডি ভাজা করেছিলাম, আর করলা ভাজা। আবার তোমাদের দাদাভাই এদিকে বললাম না, বস্তাটা দিয়ে এখানে তারকাটাটা দিয়ে দিচ্ছিলো, যাতে হাওয়াটা দিয়ে জলটা এদিকে ভিতরে না আসতে পারে। সেই কারণে তোমাদের দাদাভাই তারকাটা দিয়ে বস্তাটাকে মেরে দিচ্ছিলো। আবার তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিলো মাংস বলতে পকোড়া, চিকেন পকোড়া খাওয়ার জন্য। সেটা বিকালে করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা তার পরের দিনকার আবার বিকালের ভিডিও। তো জানো ঘরে এতটা জল ঢুকেছে, তো সেই কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। তো ওই যে কাকিমণি তোমাদেরকে তো বললাম যে বাদাম করেছিল, তো সেই বাদামগুলোকে রোদে দিয়েছিল। তারপরের দিন, ঝড়ের পরের দিন রোদ উঠেছিল। তো কাকিমণি সেই বাদামগুলোকে তুলে নিচ্ছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তাল শাঁস। তো তালের শাঁসটা তোমার ওই কাটছিল। এদিকে মুরগিগুলো সব মানে তোমাদের দাদাভাই ওই খাবারটা দেখে ওদিকে করছে। আর জানো তো এই তাল শাঁসগুলো আমি এখানে এসেই প্রথম খেলাম। তো আমাদের কোচবিহারে পাওয়া যায় কি না আমি সেটা জানি না, কিন্তু আমি এখানে প্রথম এসে খেলাম। তোমাদের দাদাভাইও বলছিল, আমি এটা খাইনি। তো যাই হোক, ভালোই খেতে লাগে। এর আগের দিনও আমি খেয়েছিলাম, মানে আমাদের একটা দাদা নিয়ে এসেছিলো, সে আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখো আমার যেন দেখে মনে হচ্ছিলো কি শিল যেরকম পড়ে না, মানে বৃষ্টি হলে সেরকম শিলের মতো লাগছিলো। সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো পুরো একদম বড় বড় পাথর পড়লে যেরকম লাগে ওরকম লাগছিলো। তো এদিকে তোমাদের দাদাভাইকে প্রথম খাচ্ছে বলে আমি জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। তোমাদের দাদাভাই বলছিল দারুণ খেতে। তো আমি বললাম যে ভালো করে আগে রসটা খাও, তারপরে দেখবে জিনিসটা খেতে তোমার খুব ভালো লাগবে। তো খাচ্ছিল, ওদিকে আমিও খাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু বলো কিছু, তো বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, কতবার বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।